এবার আমার প্রথম পুজো আর কি ওর সাথে। এর নাম ফেইথ। অনেক ভালো লাগছে, আমার মনে হয় 2 বছর পরে আছে, অনেক বছর পরে আর কি পুজো ওর সাথে। আজকে এবার আমার প্রথম পুজো আর কি ওর সাথে। আর অবভিয়াসলি আমার ফিয়ন্সেও আছে, ওর সাথেও এটা আমাদের প্রথম পুজো। এটা আসলে একটু অন্যরকম, দুইজনের জন্য একদম ডিফারেন্ট একটা পুরো ফিলিং। ওর নাম কি? ওর কি নাম? ওর নাম ফেইথ। ও সারাক্ষণ বাসায় থাকে, ওকে বেশি সারাদিন ব্যস্ততার মাঝে ওকে একদমই সময় দেওয়া হয় না। এই উৎসবের মধ্যে ভাবলাম যে বাচ্চাটাকে একটু নিয়ে আসি, সবাই আনন্দ করছে, ওরও একটু আনন্দ লাগবে মায়ের সামনে। দেখলাম ভাইয়ের সাথে করে এসেছেন, তো মায়ের কাছে কিছু চেয়েছেন কিনা স্পেশালি? আমার মা আমাকে শাড়ি টাড়ি পরিয়ে পাঠিয়েছে, বলেছে যাও গিয়ে দুজন মিলেই করো। ও মায়ের কাছে অবভিয়াসলি আশীর্বাদ চেয়েলাম, বাচ্চা যাতে ভালো থাকে। ও অনেকদিন অসুস্থ ছিল, ওর সুস্থতা চেয়েলাম। ওর পোস্টিং হয়েছে, সেটার জন্য নতুন জব, নতুন জীবন শুরু, সেটার জন্য আশীর্বাদ চেলাম। এবারের পূজার আমেজ কেমন ছিল? এবার আমরা সপ্তমী থেকে ঘোরাঘুরি শুরু করেছি, ভালোই লেগেছে। বিভিন্ন প্যান্ডেলে গেলাম, বনানীরটায় গেলাম, এখানে এসেছি, তারপরে ঢাকেশ্বরীটাতে যাওয়া হয়েছে, ভালোই লেগেছে পুরোপুরি। জি, পূজা অনেক ভালো লাগছে। আমরা সপ্তমী থেকেই প্রতিদিন আসতেছি, পূজা অনেক ভালো হচ্ছে। সঙ্গে প্রিয় কি, এর নাম কি? এর নাম ফেইথ। কেন নিয়ে? ও আর কি বাসায় থাকে তো সারাদিন, তো একটু ভাবলাম যে ঘুরাই নিয়ে যাই। আর সব মিলে এবারকের পূজায় হৃদয়ে দাগ টানার মতো কিছু আছে কিনা? পূজায় তো সবসময় হৃদয়ের ডাক টানার মতো কিছু থাকেই। এবারের পূজাটাও সেটার ব্যতিক্রম নয়। এইবারের পূজাও অনেক সুন্দর যাচ্ছে এবং সবসময় মনে থাকবে। আজকে তো নবমী, বিদায়ের যে ঘন্টা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। জি, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? বিদায় সবসময় বেদনার। কালকে দশমীর পরে দিয়ে দিতে হবে, যাই হোক। তো বিদায় অবশ্যই বেদনার, কিন্তু এটা একটা এমন একটা জিনিস যে বিদায়ের পরে এটা অবশ্যই ভালো কিছু একটা আসবে, সেই জন্যই পরবর্তী ইয়েতে আবার পূজা হবে। যদি বিদায় না হয় তাহলে তো আমরা সেটা পাবো না। সো এবার পূজার আমেজ কেমন দেখেছেন, কেমন ছিল? জি, পূজার আমেজ সুন্দর, জমজমাট। মার কাছে কি ছিলেন? মার কাছে এখনো কিছু চাইনি।